আমরা পারিনি, এ ব্যর্থতা হচ্ছে আমাদের। আল্লাহ তাকে মাফ করুক। টানা ২ মাস ১১ দিন হাসপাতালে পড়ে থাকার পর মারা গেলেন ৬৫ বছর বয়সী হতভাগা কামাল মোস্তাফিজুর রহমান। জীবিত থাকা অবস্থায় পরিবারের সদস্যরা খোঁজ তো নেয়নি, মারা যাওয়ার পরও দাফন করতে এগিয়ে আসেননি। নাটোর সদর হাসপাতালের মর্গে ২১.৫ ঘণ্টা পড়ে থাকার পর লাশ দাফন করেন এসএসসি ৭৪ ব্যাচে তার সহপাঠীরা ও নাটোর পৌরসভা। আমরা পারিনি, এ ব্যর্থতা হচ্ছে আমাদের। আল্লাহ তাকে মাফ করুক। তার আত্মীয় স্বজন যারা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় সদর হাসপাতালে মৃত্যু হয় কামাল মোস্তাফিজুরের। পরে শুক্রবার আইনি প্রক্রিয়া শেষে বাদ আসর জানাজা শেষে কান্দি ভিটুয়া কবরস্থানে তার দাফন হয়। আইনের মায়ের প্যাঁচ কাটায় উঠতে যে জটিলতা, এ খুব কঠিন, তো সেটা আমরা উঠতে পেরেছি। উঠে আমরা বেওয়ারিশ হিসেবে যদি দাফন করতাম, আমাদের সবার কাছেই একটা আক্ষেপ থেকে যেত। ইভেন সে যে ফ্যামিলি ছেলে, আমি মনে করি একজন মানে মানে স্বনামধন্য বর্ণাঢ্য ফ্যামিলির পরিবারের সন্তান মৃত কামাল হোসেন সাহেব। আমাদের পরিণতি যেন স্বাভাবিক হয়, এইটা আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকলের প্রত্যাশা। কামাল মামা আমার মামার বন্ধু হিসেবে অনেক কাছের মানুষ ছিলেন, তার সাথে সবসময় কথা হতো, দেখা হলে অত্যন্ত দরদে আন্তরিক মানুষ ছিলেন। তো উনি যে হাসপাতালে এইভাবে ছিলেন, আমি কিন্তু গণমাধ্যম কর্মী, আমারও কিন্তু এটা নলেজে ছিল না। সাবেক বেসরকারি চাকরিজীবী কামাল মোস্তাফিজুর বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ২ সন্তানের নামে তার বাড়ির জমি লিখে দেন। সম্পত্তি পেয়ে সন্তানরা গত ৮ অক্টোবর তাকে রাস্তায় ফেলে ঢাকায় চলে যায়। ওই দিন এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর প্রায় ২.৫ মাস তিনি সদর হাসপাতালে পড়ে থাকলেও পরিবারের কোনো সদস্য খোঁজ নেননি। নাটোর পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক জনাব শামীম হোসেন রেজা সাহেব, উনি এই সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমাকে বলেছেন কোনো ক্রমেই এডিএম সাহেবের ক্লিয়ারেন্স ছাড়া এই লাশটা দাফন করতে যাবে না। উনি যদি এই পরামর্শটা না দিতেন, হয়তো বা দেখা বেওয়ারিশ হিসাবেই থানাকে অবহিত না করে আমরা লাশটা দাফন করে দিতাম। নাটোর শহরের আলাইপুর ফৌজদারি পাড়ার বাসিন্দা কামাল মোস্তাফিজুরকে নিয়ে গত ১ নভেম্বর সময় সংবাদের ডিজিটালে সংবাদ প্রচার হয়। সংবাদ প্রচারের পর ৩ নভেম্বর নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী তার চিকিৎসার দায়িত্ব নেন। সময় সংবাদ, নাটোর।